আমি আজকে আলোচনা করব রোহানি শক্তি বৃদ্ধির বিষয় নিয়ে। আমরা কিভাবে দ্রুত রোহানি শক্তি বৃদ্ধি করতে পারবো এবং এই রোহানি শক্তিটা এতটা পরিমাণ বৃদ্ধি করা যায় আমলের মাধ্যমে যে কি এটা আল্লাহর আরশ পর্যন্ত কি পৌঁছে যায়। তাই আমরা রোহানি শক্তি বৃদ্ধি করার জন্য অনেকে আছে জাকাত আদায় করি। যেমন আমরা যদি জিন্নাতকে শাস্তি দিতে চাই, সেই ক্ষেত্রে আল্লাহর পবিত্র নাম ইয়া আজিম, ইয়া কাহার, এই দুইটা নামের মাধ্যমে কি শাস্তি দিতে পারি। তা আমরা অনেকে আছে এই দুইটা নাম সাধন করি। 41 দিনের একটা জাকাত আদায় করি, 40 দিনের একটা জাকাত আদায় করি। আবার দেখা গেছে যে রোহানি শক্তি বৃদ্ধি করার জন্য আল্লাহ তাআলার যে সমস্ত ইসমে আজম আছে, যেমন ইয়াজুল জালালি ওয়াল ইকরাম অথবা ইয়াজাল জালালি ওয়াল ইকরাম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগিস, এই নামগুলা কী করি আমরা জপ করি। এই নামের মাধ্যমে অনেকে আছে যে তারা রোহানির শক্তি বৃদ্ধি করে। তো রোহানির শক্তিটা মূলত এইভাবে বৃদ্ধি হয় না। পরিপূর্ণভাবে যদি আপনি বৃদ্ধি করতে চান, শুধুমাত্র একটা নামের জাকাত, দুইটা নামের, 4টা নামের জাকাত আদায়ের মাধ্যমে রোহানির শক্তিটা পরিপূর্ণ বৃদ্ধি হয় না। যেমন আপনি এই যে নামগুলো বললাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, এই নামের জাকাত আদায় করছেন, এই নামটা পড়া আপনি এই নামের মাধ্যমে যতগুলা কাজ করা যায় ততগুলা কাজ আপনি কি করতে পারবেন, এই নাম তেলাওয়াতের মাধ্যমে আপনি করতে পারবেন। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগিস, এই নাম, দুইটা নামের জাকাত আদায় করছেন। এই দুইটা নামের যে ফজিলত আছে, যতগুলা ফজিলত আছে ততগুলা ফজিলত আপনারা ভোগ করতে পারবেন, এর বেশি কিন্তু পারতেন না। আচ্ছা, আরেক কথা হচ্ছে যে রোহানির শক্তিটা শুধুমাত্র একটা জাকাত আদায়ের মাধ্যমে পরিপূর্ণভাবে বৃদ্ধি হয় না। যতটুকু বৃদ্ধি হয় এতটুকুর মাধ্যমে আমরা কাজ করতে পারি। আর পরিপূর্ণভাবে বৃদ্ধি করার জন্য যে কাজটা করতে হবে, যেমন আমরা ফজরের নামাজ পড়লাম, নামাজ পড়ার পরে কিছু আমল আছে, দোয়া কালাম আছে, যেগুলোর মাধ্যমে কী করা যায়, নিজের শরীরটা বন্ধ করা যায়, সকল প্রকার খারাপি থেকে বাঁচা যায়, সকল প্রকার বদনজর থেকে বাঁচা যায়, সকল প্রকার বন্দিশ, কুনজর, কুদৃষ্টি, খাল দৃষ্টি, এগুলো থেকে কি বাঁচা যায়। আপনারা যাতে কেউ জাদু করতে না পারে, বান মারতে না পারে, কুপুরি করতে না পারে, আপনারা যাতে কোনো আলগা জিন অথবা আশিক জিন, চালান জিন ক্ষতি করতে না পারে, এই জন্য আমরা আল্লাহ তাআলার দরবারে আশ্রয় চাই। আশ্রয় চাই কী করি আমরা, যে আমল কোরআন এবং হাদিসের আলোকে আছে সেই আমলের মাধ্যমে আমরা শরীরটা বন্ধ করি, যে আল্লাহ আমার শরীরটা এমনভাবে বন্ধ করা হোক, এবং এই আয়াতের পিছনে যত প্রহরী, খাদেম, মুয়াক্কিল ফেরেশতা আছে তাদেরকে পাহারাদার হিসেবে নিযুক্ত করে দেওয়া হোক, যেন আমার শরীরে কোনো জাদু, বান, কুপুরি, কোনো আলগা জিন, কোনো চালানকৃত জিন, কোনো বদ জিন আমার ক্ষতি করতে না পারে। যদি ক্ষতি করতে আসে তারা যেন কি ধ্বংস হয়ে যায়, তারা যেন উল্টা শাস্তি পায়, তারা যেন যে পাঠাইছে তার দিকে উল্টা চালান হয়ে যায়। আমরা কিন্তু শরীরটা এভাবে বন্ধক দিতে পারি। আমি পরবর্তীতে ক্লাসে শরীর বন্ধক নিয়ে আলোচনা করব। এখন আজকে আমাদের বিষয় হচ্ছে রোহানি শক্তি বৃদ্ধির আমল। তো আমরা রোহানি শক্তি বৃদ্ধি করার জন্য প্রথমত নামাজি হইতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজের পর যদি আমরা নফল ইবাদত পারি, নফল ইবাদত করব। যারা আমরা তাহাজ্জুদ পড়তে পারি আমরা তাহাজ্জুদ পড়ব এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করব। আল্লাহ তাআলার কাছে দোয়া করার পূর্বে অবশ্যই কিছু আমল আছে, সংক্ষিপ্ত আকারে কিছু দোয়া কালাম আছে, যে আমলগুলা কি খুবই পাওয়ারফুল। যেমন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল 7 বার পড়ে যদি আপনি দোয়া করেন, সাথে সাথে আল্লাহ তাআলা আপনার দরখাস্ত কবুল করবেন। এরকম আরও পাওয়ারফুল দোয়া আছে, যে দোয়াগুলা কি দোয়া করতে দেরি হয়, আল্লাহ কবুল করতে দেরি হয় না। এই দোয়াগুলা পড়তে হবে, পড়ার পরেই আপনাকে আল্লাহর কাছে মোনাজাত করতে হবে। তারপরে হচ্ছে আমরা সবসময় ওযু অবস্থায় থাকব। আমরা যারা আধ্যাত্মিক লাইনে কাজ করব আমাদের অবশ্যই পাক পবিত্র থাকতে হবে। পাক পবিত্র থাকলে
একজন ব্যক্তি যদি পাক পবিত্র থাকে, তারে আল্লাহর পক্ষ থেকে পাহারাদাররা তারে পাহারা দিতে সুবিধা হয়। আপনি যদি সবসময় গান বাজনা শোনেন, আপনার কাছে ফেরেশতারা কি যাইতে পারবে না? আপনার দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে, আপনার এই সমস্ত বডির পিছনে কি অনেকগুলা ফেরেশতা আল্লাহ নিযুক্ত করে দিচ্ছেন। তারা কি করেন? আপনারে পাহারা দেন। আপনি কি করতেছেন না করতেছেন সব কিছু তারা খাতায় লিপিবদ্ধ করতেছে। তাই জন্য আমরা যে কাজগুলা করব, যে কাজে আল্লাহর হুকুম আছে, রাসূলের তরিকা আছে, সেভাবে আমরা কাজ করব। এবং উজু অবস্থায় থাকলে তখন আমরা যদি রাস্তা দিয়ে চলাচল করতেছি অথবা বাসা থেকে বাইর হয়েছি, বাসা থেকে বাইর হওয়ার জন্য যে দোয়া আছে এই দোয়া পড়ব, বাম পা দিয়ে বাইর হব। যখন রাস্তাঘাটে চলাচল করব তখন সমস্ত প্রকার বদজিন খারাপ জিন থেকে আশ্রয় চাইব। অকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন আউযু বিকা রব্বি আইয়াহদুরুন। সমস্ত রকম বদজিন খারাপ জিন থেকে বাঁচার দোয়া। আমি যে কথাগুলো বলতেছি এগুলো আপনারা রেকর্ডিং ভিডিও থাকবে, রেকর্ডিং ভিডিও থেকে আপনারা প্রত্যেকে একটা নোট খাতা তৈরি করবেন। আমি যাতে শুনি যে সবাই নোট খাতা তৈরি করছেন। কথা বুঝতে পারতেছেন? প্রত্যেকে নোট খাতা তৈরি করবেন। পিডিএফ ফাইলের আশা করবেন না। পিডিএফ ফাইল প্রত্যেকেই দেওয়া হবে, কিন্তু পিডিএফের আশা করে যদি আপনারা নোট না করেন তাহলে আপনাদের এই ক্লাসের প্রতি মনোযোগ থাকবে না। ক্লাস শেষে প্রত্যেকে পিডিএফ ফাইল দেওয়া হবে এবং প্রত্যেক ক্লাসে সংক্ষিপ্ত আকারে পিডিএফ ফাইল দেওয়া হবে। হ্যাঁ, সংক্ষিপ্ত আকারে দেওয়ার পরে আপনারা এই সংক্ষিপ্ত আকারে যে পিডিএফটা থাকবে এবং যে কথাগুলো বলা হবে এর মধ্য থেকে উল্লেখযোগ্য যে কথাগুলো আছে, যেগুলো প্রয়োজনীয় দরকারি কথা, এইগুলো আপনারা খাতায় লিপিবদ্ধ করে রাখবেন। আচ্ছা, আপনাকে কী করতে হবে? রাস্তাঘাটে চলাচলের সময় দোয়া পড়তে হবে। অনেকের ক্ষেত্রে দেখা গেছে যে রাস্তাঘাটে চলাচলের সময় জিন্নাতে অ্যাটাকটা দেয় বেশি, ক্ষতিটা করে বেশি। হ্যাঁ, বাড়ি আমার বন্ধক, চতুর্দিক দেওয়া, বাইরের বাইরে গেলে কি হয়? সমস্যা হয়। তো সেই ক্ষেত্রে আমরা অবশ্যই আয়াতুল কুরসি 3 বার অথবা 7 বার করে শরীরটা বন্ধ করব। এরপরেও যদি সমস্যা হয় তাহলে আমরা প্রথমে আল্লাহর কাছে সাহায্য চাইয়া আমাদের হাতের যে ডান দিক আছে এই দিকটা বন্ধ করে দিব। আয়াতুল কুরসি একবার পড়ব এবং আল্লাহর কাছে সাহায্য চেয়ে এই ডান দিকে ফু দিয়ে দিব যে আল্লাহ এই দিক থেকে যেন আমার উপর কোনো ক্ষতি আসতে না পারে, আপনি হেফাজত করেন, আপনি দায়িত্ব নেন। আল্লাহরে দায়িত্ব দিয়ে দিব। আর আল্লাহ যদি দায়িত্ব নেন, আল্লাহ যদি সাহায্য করেন, কোনো জিন্নাতের শক্তি নাই আমার ক্ষতি করার মতো। তারপরে আমরা বাম দিকটা আয়াতুল কুরসি পড়ে ফু দিয়ে দিব এবং বাম দিকটাও একটা বন্ধক দিয়ে দিব। তারপরে সামন দিকটা আয়াতুল কুরসি পড়ে ফু দিয়ে দিব, সামন দিকটা একটা বন্ধক দিয়ে দিব। তারপরে পিছন দিকটা আয়াতুল কুরসি পড়ে একটা ফু দিয়ে দিব, পিছন দিকটা বন্ধ করে দিব। এই হচ্ছে চতুর্থ দিক, ডানে বামে সামনে পিছনে। তারপরে আরও 2টা দিক আছে, একটা হচ্ছে আকাশের দিক আর একটা জমিনের দিক, যেটাকে বলে উপরের দিক। এইদিকেও আয়াতুল কুরসি পড়ে ফু দিয়ে দিব এবং নিচের দিক জমিন যেটা আছে এদিকেও আয়াতুল কুরসি পড়ে ফু দিয়ে দিব। তাহলে 6ষ্ঠ দিক বন্ধ। এই 6ষ্ঠ দিক বন্ধ খালাম আমল যদি করেন তাহলে আপনাকে কোনো দিক থেকে জিন্নাত অ্যাটাক দিতে পারবে না। তার পরবর্তীতে করতে হবে অদৃশ্য হওয়ার আমল। আপনি যদি অদৃশ্য হয়ে যান তখন আপনাকে কোনো জিন্নাত দেখতে পারবে না। যদি দেখতে না পায় তাহলে ক্ষতি করার তো কোনো প্রশ্নই আসে না। তাই এগুলো তখনই আপনার তাসির করবে। আমি যেভাবে বলতেছি, রুহানি শক্তিটা যদি আপনার ভরপুর থাকে এবং আপনি যে কাজগুলো করতেছেন এই কাজগুলোতে যে আল্লাহর হুকুম এবং আল্লাহ রাসূলের তরিকা মতো হয়, তখন আপনি জবানে যেটাই উচ্চারণ করবেন সেটাই কি কাজ হয়ে যাবে। তো জবানটাকে শুদ্ধ করতে হবে, বিশুদ্ধ করতে হবে। জবান যদি বিশুদ্ধ থাকে, জবানে যদি উল্টাপাল্টা কথা কম বলেন, রাস্তাঘাটে চলাচল করতেছেন, সংক্ষিপ্ত কিছু আমল আছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আমল করতেছেন, আপনি যে কোনো একটা দোয়া জিকির করতেছেন, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, আপনি যে কোনো কি উল্লেখযোগ্য যে দোয়াগুলো আছে এগুলো পড়তেছেন, জিকির আজগার করতেছেন। আল্লাহর যে পবিত্র 99 নামগুলা মুখস্থ করবেন। আল্লাহ রহমান আর রহিম, আল মালিক, আল কুদ্দুস, আসসালাম, আল মুমিন, আল মুহাইমিন, আল আজিজ, আল জব্বার, এভাবে
99টা নাম যদি মুখস্থ করে তাহলে আপনার এক আমলেই যথেষ্ট। যে ব্যক্তি 99 নাম মুখস্থ করবে সেই জান্নাতে প্রবেশ করবে। হ্যাঁ, শব্দটা একটু কম করো, সাউন্ডটা কমাও। যে ব্যক্তি 99 নাম মুখস্থ করবে সেই ব্যক্তি কি জান্নাতে প্রবেশ করবে। 99 নামের এত ক্ষমতা, এত শক্তি যে নামের মাধ্যমে আপনি যে কোনো কর্ম করতে পারবেন। এই 99 নামের মাধ্যমে যে কোনো কর্ম করতে পারবেন। আল্লাহর পবিত্র 10 নামের মাধ্যমে, নামের পিছনে অসংখ্য গণিত মুআক্কেল, প্রহরী, এই নামের খাদেম, মুআক্কেল ফেরেশতা নিযুক্ত আছে। এরকম আমল দিব যে আমলের মাধ্যমে যে কোনো মুমিন জিনের সর্দার হাজির করতে পারবেন। এরকম আমল দিব যে আমলের মাধ্যমে যে কোনো পরের রানী হাজির করতে পারবে, দানবের সর্দার হাজির করতে পারবে। এই আল্লাহর পবিত্র নাম দিয়েই করতে পারবেন, এর বাইরে যাইতে হবে না। তবে আমি যে আমলগুলা দিব, আমলগুলা যে নিয়মে দিব সেই নিয়মে করতে হবে। এই জন্য আপনাদের করণীয় হচ্ছে আল্লাহর পবিত্র 99 নামের আমি একটা পিডিএফ পাঠাচ্ছি। এই পিডিএফটা দেখে আপনারা পবিত্র 99 নামগুলা মুখস্থ করে নেবেন এবং প্রত্যেকটা নামের অর্থ দেওয়া আছে, অর্থগুলা দেখে মুখস্থ করবেন। সেই ক্ষেত্রে কি আপনি যখন আল্লাহর একটা নাম পড়বেন তখন অর্থটা জানা থাকলে হ্যাঁ আপনি এই নামটা প্রয়োগ করতে সুবিধা হবে। যেমন আল্লাহর পবিত্র নাম ইয়া কাহার, হ্যাঁ আল্লাহ তাআলা কি শাস্তিদাতা, আপনি অর্থটা জানেন। সেই ক্ষেত্রে আপনি এই নামটা পড়ে কি করলেন, জিনকে শাস্তি দিলেন। শুধুমাত্র এই নামের মাধ্যমে কি জিনকে শাস্তি দিতে পারবেন। এটা কতগুলা টেকনিক কৌশল আছে যেগুলো আমি শেখাই দেব, কীভাবে শাস্তি দিতে হবে আল্লাহর আজবিয়ত গজবিয়ত যে নামগুলো আছে এই নামের মাধ্যমে। এই জন্য করণীয় হচ্ছে আমরা অবশ্যই পবিত্র 99 নামগুলো মুখস্থ করে নিব এবং সকাল বিকাল আমরা কি করব, এই 99 নাম জপ করব। যারা বেশি পারি আমরা প্রত্যেক নামাজের পর এই 99 নামগুলো আমরা জপ করব। মুখস্থ অবস্থায় পড়তে পারলে মুখস্থ করবো, দেখে পড়তে পারলে দেখে পড়বো। তবে মোট কথা হচ্ছে আপনি যদি পড়েন সেই ক্ষেত্রে আপনার রোহানিয়ার শক্তি বাড়তে থাকবে। রোহানিয়ার শক্তি বৃদ্ধির জন্য উল্লেখযোগ্য যে আমল এটা হচ্ছে আল্লাহর পবিত্র 99 নাম। এই নামের মাধ্যমে রোহানিয়ার শক্তি আকাশচুম্বী হয়ে যায়, আল্লাহর আরশ পর্যন্ত কি পৌঁছে যায়। তো এই 99 নামের মাধ্যমে আপনি যে কোনো কঠিন থেকে কঠিন কর্ম করতে পারবেন। এই জন্য আপনাকে মুখস্থ করতে হবে এবং প্রত্যেক নামাজের পরে 4 মিনিট 5 মিনিট সময় লাগবে, 2-3 মিনিট সময় লাগবে যারা ধরতে পড়তে পারেন 99 নাম। আপনারা প্রত্যেকে নামগুলো মুখস্থ করে নেবেন এবং যখন আপনারা মাঠে ঘাটে কাজ করেন, যে কোনো কর্ম করতেছেন, এই কর্মের পাশাপাশি যে মাজনুন কিছু দোয়া আছে, শক্তিশালী পাওয়ারফুল কিছু দোয়া আছে, এই দোয়াগুলো মুখস্থ করে নেবেন। মুখস্থ করার পরে এই দোয়াগুলো কী করতে থাকবেন, আমল করতে থাকবেন। আপনার যে কলবের যে ময়লাগুলো আছে এগুলো পরিষ্কার হইতে থাকবে। আর আপনি যদি দেখা গেছে যে এশার নামাজের পর এই 99 নামের জিকির করতে পারেন, সেই ক্ষেত্রে আপনার কলটা কি বিশুদ্ধ হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে এবং আপনি যে কোনো আমল করেন আপনার কাছে ভালো লাগবে। কলটা যখন পরিষ্কার হয়ে যাবে, বিশুদ্ধ হবে, তখন আপনি যে কোনো আমল করেন এই আমলটা কি ভালো একটা তাসির করবে এবং আপনার নিজের কাছে আমল করতে ভালো লাগবে। এজন্য আমরা ইস্তেগফার বেশি বেশি পড়ব, দুরূদ ইব্রাহিম যেটা আছে এটা পড়ব, অথবা সংক্ষিপ্ত আকারে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি জপ করব। তারপরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম এটা বেশি বেশি পড়ব। তারপরে আমরা সূরা ইখলাস পড়ব, বিশেষ করে সূরা ইখলাস, আয়াতুল কুরসি এগুলো পড়তে থাকবো। সূরা ফালাক, নাস, কাফিরুন এগুলো পড়তে থাকবো। সূরা বাকারার শেষের 2 আয়াত মুখস্থ করে নেব। সূরা মুজাম্মিল, সূরা জিন, সূরা সফফাত, সূরা ওয়াকিয়া, সূরা বুরুজ এইগুলা এই তদবির লাইনে কাজ করতে গেলে লাগবে। সূরা বাকারার 10 আয়াত, সূরা বাকারা 255, 56, 57 এই আয়াতগুলা কি উল্লেখযোগ্য। সূরা ইয়াসিনের 1 মুবিন আমরা পড়তে থাকব।
এই পড়ার মাধ্যমে আপনার রুহানি শক্তিটা বাড়তে থাকবে। এবং আল্লাহ তাআলার পবিত্র যে ইসমে আজম আছে, দেখবেন যে বেশ কয়েকটা ইসমে আজম আছে, যেমন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যে কোনো কর্ম করতে পারবেন। কারো যদি হাড় ভেঙে গেছে, এই হাড়ও কি জোড়া লাগবে এই ইসমে আজমের মাধ্যমে। কোনো জিন্নাত কি হয়েছে, জিন্নাতের হাড় ভেঙে গেছে, পা কি কাইটালানো হয়েছে, হাত কাইটালানো হয়েছে, হাত পা আবার কি এই ইসমে আজম করে ফু দেওয়ার সাথে সাথে ইনশাআল্লাহ জোড়া লেগে যাবে। শুধুমাত্র এই ইসমে আজমটা পড়ে ফু দিবেন এবং বলবেন আল্লাহর হুকুমে পাটা কি হোক জোড়া লাগুক, হাতটা জোড়া লাগুক, সাথে সাথে জোড়া লাগবে, মুহূর্তের মধ্যে জোড়া লাগবে। বলতে দেরি হইব, জোড়া লাগতে দেরি হইব না। এজন্য আমরা কি করব, এই আমলগুলা করব। তো এই আমলের পাশাপাশি পরবর্তীতে এই তদবির লাইনে যখন আপনারা আরও সামনে দিকে যাবেন, আরও আমল আসবে। তা আমরা যদি এইভাবে আমল করতে থাকি প্রত্যেক নামাজের পর এখন যখন রাস্তাঘাটে চলাচলের সময়, যখন অবসর সময় থাকে, যখন বিভিন্ন জায়গায় যাইতেছি আমল করতেছি, প্রত্যেক নামাজের পর আমল করতেছি, ঘুমানোর পূর্বে আমল আসছে। এই ঘুমানোর পূর্বে আমরা একটা 33 আয়াত যারা পড়তে পারি 33 আয়াত পড়ে নিব। তো পড়ে নেওয়ার পরে আমরা ডান কাতে অবশ্যই শুইব। তো এইভাবে যখন আমরা আমল করতে থাকবো, আমাদের রুহানিয়াত শক্তিটা অতি দ্রুত বাড়তে থাকবে। এবং আমরা একাধারে দেখে গেছি যে এভাবে যদি আমলটা 40 দিন চালায় যেতে পারি, তাহলে প্রত্যেকটা যে আমলগুলো করতেছেন প্রত্যেকটা আমলের যে শক্তি এটা আপনার কাছে চলে আসবে। প্রত্যেকটা আমলের যে শক্তি, এই শক্তিটা আপনি হাসিল করতে পারবেন এবং এই শক্তির মাধ্যমে আপনি যে কোনো জিন্নাতকে শাস্তি দিতে পারবেন। আপনি জবানে বলা মাত্রই কি আমলটা করার পরে যে কথাটা উল্লেখ করবেন এটাই কি তাসির করবে। এমনও দেখা গেছে যে আমরা বিসমিল্লাহ বলে ফু দিয়ে যে কথাটা বলি এটাই হয় ইনশাআল্লাহ। আমরা বিসমিল্লাহ বলে যদি ফু দিই তাইলেও জিন বন্দী হয়ে যায়। বিসমিল্লাহ বলে ফু দিলেও কি আগুন তৈরি যায়। আমরা শুধু দুরূদ শরীফ পড়ে ফু দিলেও কি জিন হাজির হয়ে যায়। এরকম আপনারাও যারা মুতাব্বির আছেন, নতুন ছাত্র ভাই আছেন, আপনারা এভাবে আমলের মাধ্যমে সামনের দিকে অগ্রসর হইতে পারবেন। এমন একটা পর্যায়ে আসবে যে আমাদের ওস্তাদ যে কথা বলছে সবগুলাই তো সত্য দেখা যায়। আমরাও বিসমিল্লাহ বইলে ফু দিলে কাজ হয়, আমরাও দুরূদ শরীফ পড়ে ফু দিলে একটা জিন্নাত হাজির হয়ে যায়, একটা জিন্নাত শাস্তি পায়, একটা জিন্নাত বন্দী হয়ে যাবে। শুধুমাত্র একটা নাম পড়ে ফু দিবেন, একটা নাম পড়ে ফু দিবেন, জিন বন্দী হয়ে যাবে, কোনো কিছুই করা লাগবে না। তো এরকম বিশেষ পাওয়ারফুল আমল আছে যে আমলগুলো আমি আপনাদের বলে দিব। এবং আমার এই তদবির শিক্ষা ক্লাসটা আজকে প্রথম ক্লাস। হয়তো ইতিপূর্বে যে ছাত্র আসছিল তাদেরকে আমি আরেকটা ক্লাস বাকি আছে, তাদেরকে বিদায় দিয়ে দিব। বিদায় দিয়ে পরবর্তীতে আপনাদের সময় দিব। তা আমি আজকে সংক্ষিপ্ত আকারে কিছু আপনাদের সামনে আলোচনা করলাম। আপনারা প্রত্যেকে এটা নোট করে নেবেন। এটাই রুহানি শক্তি বৃদ্ধির ক্লাস। এই ক্লাসটা আপনারা নোট করে নেবেন এবং প্রত্যেকে যে আমলগুলা বলে দিচ্ছি প্রত্যেকে আমলগুলা চালায় যাবেন। কেউ গাফলতি করবেন না, প্রত্যেকে আমলগুলা চালায় যাবেন। যে ওস্তাদ আমি তো পারেন না, আপনি চেষ্টা করতে থাকেন। অনেক দেখবেন যে রোকাইয়া আছে, যে রোকাইয়াগুলো কি আপনি শুনবেন, জিন জ্বালানোর রোকাইয়া আছে, জাদু নষ্ট করার রোকাইয়া আছে, জিন হাজির করার রোকাইয়া আছে। এইগুলা শুনেও কি আপনি ফায়দা হাসিল করতে পারবেন। মোট কথা হচ্ছে যে কাজ করলে আল্লাহ খুশি হবে, আল্লাহ রাসূল খুশি হবে, সেই কাজ করতে হবে। সেই কাজ যখন আমরা করব তখন দেখবেন যে আপনার রুহানিয়াত শক্তি অটোমেটিক বাড়তেছে এবং আপনি রুহানিয়াত শক্তির অধিকারী হয়ে যাবেন। কথা বুঝতে পারছেন সবাই? সবাই কথা বলবেন, ক্লাসে সবাই মন খুলে কথা বলবেন।
শুধুমাত্র একজন দুইজন কথা বলবেন না, আমার ক্লাসে প্রত্যেকটা ছাত্র কথা বলবেন এবং প্রত্যেকটা ছাত্ররে আমি একটা ক্লাসের বিষয়ে আলোচনা করার পরে আমি অবশ্যই পুনরায় রিপিট করব, পুনরায় জিজ্ঞাসাবাদ করব কতটুকু বুঝতে পারছেন। এবং একটা ক্লাসে যদি আপনারা না বোঝেন আমরা বারবার প্রশ্ন করবেন। আমি আজকে একটা ক্লাস একবার আলোচনা করে দিব না, একবার আলোচনা করে দিলে আপনারা শিখতে পারবেন না। একটা ক্লাস করাবো 3টা 4টা 5টা পদ্ধতিতে, যাতে যে কোনো পদ্ধতিতে আপনারা সফলতা পান। অনেকে আছে যে প্রত্যেকটা পদ্ধতিতেই কি আপনারা করতে পারবেন। এই জন্য এখানে আমি ছাত্র ভাইদেরকে এভাবে শেখাবো যাতে কি তারা একটা ক্লাসের যে বিষয় আছে শুধুমাত্র একটা আমলের মধ্যে কি সীমাবদ্ধ রাখবো না, একাধিক আমল দিয়ে দিব যাতে খুব সহজে আপনারা করতে পারেন। এই জন্য আমাকে প্রশ্ন করতে হবে। আর আমার তদবির শিক্ষা কোর্সের ক্লাসে আপনারা যে কোনো প্রশ্ন করতে পারবেন। এখানে যে বিষয়গুলো দেওয়া আছে শুধুমাত্র এই বিষয়ের ভিতরে প্রশ্ন করতে হবে এরকম না, আপনারা যে কোনো বিষয় জানার থাকে তদবির লাইনে তদবির জগতে যে কারো কাছ থেকে প্রশ্ন যাই না এসে আমার প্রশ্ন করবেন, আমি উত্তর দিব। যে কোনো বিষয় জানতে চান আমাদের প্রশ্ন করবেন, যে কোনো বিষয় জানার আছে আমি আপনাদের সময় দিব, প্রশ্ন করার কি নির্দিষ্ট টাইম দিব ক্লাস শেষে, তখন আপনারা প্রশ্ন করবেন। তা আশা করি সবাই বুঝতে পারছেন আমার কথাগুলো। আজকের মতো বিদায় নিব, সবাই আমার জন্য দোয়া করবেন এবং ক্লাসটা অবশ্যই খাতায় উঠে নেবেন। আগামী ক্লাসে যে বিষয়বস্তু আছে সেই বিষয় নিয়ে আলোচনা করব। আর প্রত্যেকে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ছাত্র ভাই যারা আছেন, এবং যে ভিডিওগুলো ভালো লাগে লাইক কমেন্ট করবেন। তা আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।